আমার মালিক কি বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান, ওয়াল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করবা। আল্লাহ বলবি জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আযিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা খুঁজে তো পাইতেছে না। আল্লাহ বলবে, জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আযিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি, বান্দা আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, এত সুন্দর জমিন পাইয়া এত সুন্দর আসমান পাইয়া তোমরা আমার ইবাদত করতে পারো নাই, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি, ও মালিক আপনার একটা নাম ছিল মান্নান, আপনার আরেকটা নাম ছিল হান্নান, আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। এর নবীর উম্মতে দল, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া, এই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে হবে। এর নবীর উম্মতে দল, আমি আপনি কিভাবে বাঁচব, যেভাবে সাহাবায়ে কেরাম বেঁচে গেছেন। এর নবীর উম্মতে দল যেইভাবে নবীকে তারা মানছে, শুধু তাই না সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে আল্লাহকে মানছে, তারা কিভাবে মানছে। এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য তো পাগল ছিল, তারা দান সৎকারের মাধ্যমে নবীকে মহব্বত দেখাইছে। শুধু তাই না সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে। এর নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। রহমতের নবী আমার একদিন তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামদের কি বললেন, হে রে আমার সাহাবা কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন,
আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। এরে নবীর উম্মতে দল, নবী আবু বকরের কথা শোনার পর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন, হে রে আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিন্তা, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাছেন। জিন্দগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने का, जैसे हो रोशन मेरे कल्ब वरना कोई चारा तो जहा मैं नहीं, वरना कोई चारा तो जहा मैं नहीं। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल-क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আরেকটু বাড়ান, আরো বাড়ান। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فردا صمد عن صفة الخلق بريء، فردا صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জানকীপুর পশ্চিমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 58তম ইসলামী মহাসম্মেলন 2 জানুয়ারি 2024 রোজ শুক্রবার। মহতী মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুহান, স্নেহ ছোট ভাই,
পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিন শঙ্কর শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আসান করে অনুগ্রহ করে রাতের 5 মিনিট কম 1টা বাজে মহব্বত নিয়ে কবুল করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছে তারা বেজার নাকি আমি আসাতে? হ্যাঁ, সিলেট হবিগঞ্জ থেকে আসছি, মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন। এত মহব্বত নিয়ে আসছি, কিন্তু পিছনে বাইরে যে আওয়াজ দিচ্ছেন তো খুশি হওয়ার কথা না। শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা নবীর সংখ্যা অগণিত অমেয় বান একটি হাদিস পাঠ করেছি। এই একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নির্দেশনার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আলোচক আছেন, আমার পরে আলোচক করবেন অথবা করেছেন, যেখানে করবে বক্তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন, কি দায়িত্ব? কোন বক্তা যদি বিশ্বভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিশ্বভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিশ্বভিত্তিক উল্লেখ না থাকে তাহলে কুতভার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। কিন্তু পাগলামির মতো চিল্লাইলেন 1.5 ঘন্টার মতো, বিশ্বভিত্তিক উল্লেখ করলেন না। কুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করলেন সেটা অর্থ বললেন না। তাহলে কি আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা। আপনি যদি সঠিক পথের উপর চলতে চান তাহলে অনেক বাধা আসবে, তোর মধ্যে 2টা বাধা নিয়ে কথা বলবো। কয়টা বাধা? আরো জোরে বলেন। এই 2টা বাধাকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো, মুনাজাত পর্যন্ত থাকবেন তো? 1 নাম্বার আসেন, দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক বাধা সমূহ আছে। তোর মধ্যে 1 নাম্বার বাধা হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? যাদের মধ্যে সম্পদের লোভ আছে তাদের পক্ষে সম্ভব না দিনের উপর অটল অবিচল থাকা। 2 নাম্বার হচ্ছে হুব্বে জাহ, প্রশংসার মোহে পড়ে যাওয়া। যে ব্যক্তির মধ্যে ওই গুণটা রয়েছে তার পক্ষে সম্ভব না দিনের উপর অটল অবিচল থাকা। তো 1 নাম্বার আসেন হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা রাখা। এটা কত ভয়ঙ্কর। আমি আপনি বলি যে অল্প সম্পদ অথবা কিছু সম্পদ হয়ে গেলে দুনিয়ার দিকে মনোযোগ বাদ দিয়ে আখিরাতের প্রতি মগ্ন হয়ে যাব। আসলে কথা কি সত্য নাকি মিথ্যা? নবী বলতেছেন লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন বনি আদমের জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়, শুধু তাই নয় 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, বান্দার মুখ ভরবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মুখে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হচ্ছে ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তির মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে আর কোনো চাহিদা থাকবে? কথা বলেন। শুধু তাই না, নবী আরো স্পষ্ট করে বলতেছেন ইয়াহরুমু ইবনে আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনারিল হিরসু আলাল মাল। নবী বলেন বনি আদমের সবকিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন 2টা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। 1 নাম্বার কি? ওয়াল হিরসু আলাল মাল। 2 নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। কিসের প্রতি? মুরব্বী চাচা যত বৃদ্ধ হয়ে গেছে
তারপরে ছা আর আরো যদি আল্লাহ হায়াত বাড়ায় দিত, ঠিক না? 2 নাম্বার হচ্ছে সম্পদের প্রতি লোভ। এই সম্পদ যার যত হয়েছে তার কি শেষ হয়? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, কবিকুলের সম্রাট বলেন, কোন ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায়, ঠিক না? তাহলে এই সম্পদ আমার আপনার কতটুকু হলে আমার আপনার মুখ ভরবে? আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, লোভ থাকা, সেটা আমার আপনার মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাহলে এই যে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা রাখা, এই সম্পদের প্রতি যদি ভালোবাসা রাখেন, তাহলে আমার আপনার পক্ষে সম্ভব দিনের উপর অটল অবিচল থাকা? সম্ভব না। 2 নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মুহে পড়ে যাওয়া। এই প্রশংসার মুহে পড়া এমন একটা ভয়ঙ্কর, যে ব্যক্তি পড়ে তার পক্ষে শুধু বলে, অন্যের প্রশংসা তার কাছে সহ্য হয় না। সহ্য হয়? কথা বলেন। তাহলে এই যে 2টা মূলনীতি বললাম, একটা হচ্ছে হুব্বে যা আর একটা হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতি থেকে তখনই আমার আপনার বেঁচে থাকা সম্ভব, যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর আমি আপনি যখন ধৈর্য দান করতে পারবা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক নেই? দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব না, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিজন করলেন, যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদে মায়া প্রায় তোমার ইবাদত করে, তোমার এত সন্তানে মায়া প্রায় তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালা দিন। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা, আইয়ুব আর আল্লাহকে দেখি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত দক আলহামদুলিল্লাহ, ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কান। আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি,
কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কুটাই পানি, আল্লাহকে ডেকে বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেওয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয়, তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে, যাও যাও, বিদায় না বিবিরা যেতেছে না, আপনি কান্না করুদার মালিক। দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কায় বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ নয়। ওদের মালিক, আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চুজ, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী এই কথা দুনিয়া বলে চোখ পেবে পানি ফোঁটাগুলো গায়ে পড়তেছেন। হঠাৎ করে তাকা দিয়ে তাকে তার পায়ে কিনা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাঁচ কান্না করি আর বলে, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসনের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী, মায়ার নবী বলবে, হেরা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? রহমতের নবী আমার বলবেন, হে রাসূল, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান নামক বিবি পাঁচ কান্না করে
বলে ও পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাজ করে দাঁড় করবে, রহিমা কি আমল এসেছ? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি ভালোবাসা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া, ওই দুইটা মূলনীতি থেকে আমি আপনি বাঁচতে পারবো কিনা কথা বলেন। এরে ময়মনসিংহ, এরা শেরপুরে এলাকার যুবক, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি ভালোবাসা রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া, ওই দুইটা মূলনীতি থেকে আমি আপনি বাঁচতে পারবো। আর যদি বাঁচতে চাই, ধৈর্যের পাশাপাশি আমার আপনার চেষ্টা লাগবে কিনা এই কথা বলেন। এরে নবীর উম্মতেরা আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আপনার জন্য অনেক গুণস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা এই কথা বলেন। এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, চারজন ইমাম কয়জন? এরে আল্লাহ বান্দারা, এরে শেরপুর এলাকার যুবক, এই যে চারজন ইমাম আছে কয়জন? আরো জোরে বলেন। এক নম্বরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, দুই নম্বরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিন নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এরে নবীর উম্মতেরা তারা এক একজন কত বড় বুজুর্গ। আমি একজন আল্লাহর বান্দার ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। জমানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বার জুতা পায়ে পরিধান করেন না। 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর প্রতি আশা এক, আমি যখন মদিনার অনেকগণিত জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা কেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন।
এর নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কাকে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল তারা তো নবীর প্রতি মহব্বত এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এর নবীর উম্মতে দল রহমতের নবী আমার বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলে উম্মত এর শেরপুর এলাকার যুবক রহমতের নবী আমার বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত আমি নবীর রোজা জিয়ারত করল, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। শুধু তাই না, এই যে বাইতুল্লাহ একটা কালোঘর আছে, ছবি দেখছেন নি? হ্যাঁ, ওই কালোঘরে কেমন দাম? রহমতের নবী আমার ভাইয়ের উম্মত, এই যে বাইতুল্লাহ কালো একটা ঘর আছে, রহমতের নবী আমার বলেন ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? এই আরো জোরে বলেন। এর নবীর উম্মতে দল রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত বাইতুল্লাহ দিকে তাকাইয়া নামাজ পড়ে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকে আর বলে এটা আমার মালিকের ঘর, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। এর নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই আরো জোরে বলেন। মক্কা যায় না। ইমাম মালিক তাদের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কথা। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? আরো জোরে বলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দেখানোর পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার
পাইছি পাইছি সবাই জিকির করি লা ইলাহা হ্যাঁ অনেক বেশি এরা নবীর উম্মতে দল রহমতের নবী আমার আল্লামা ইবনে সিরিন বলেন ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল কি বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো তবে আমার নাম ইমাম মালিক বলবা না খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আমার হায়াতটা কত জানা দেন রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস আল্লামা ইবনে সিরিন বলেন যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে দেওয়ানবাগীর মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শেখ আমার আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি আল্লামা ইবনে সিরিন বলেন খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না আল্লামা ইবনে সিরিন বলেন রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কি খাবে কে জানে এই আরো জোরে বলেন 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানে 3 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে 5 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে এরে নবীর উম্মতে দল এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না ইমাম মালিক তাদের তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি উকান আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না এরে নবীর উম্মতে দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে নবীও কি তাদের প্রতি আমার প্রতি মহব্বত কম না বেশি
এই আরো জোরে বলেন, এরে নবীর উম্মতে দল। আম্মা জান আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে না আয়। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়াল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এর নবীর উম্মতে দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এর নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মুহে পড়ে যাওয়া, ওই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে পারবো। এর নবীর উম্মতে দল যেইভাবে সাহাবায়ে কেরাম বেঁচে দেখেছেন, অতএব আমার আপনার বাঁচতে হবে কিনা? কথা বলেন। এরে নবীর উম্মতি দল, এরে আল্লাহ বান্দার যুবক, তারা যেমন ভাবে এই যে দুইটা মূলনীতি থেকে বাঁচতে পেরেছেন, অর্থাৎ কারা বাঁচতে পেরেছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা বাঁচতে পেরেছেন, তাদের মতো আমার আপনার অনুসরণ করতে হবে। এরে নবীর উম্মতে দল, যদি আমি আপনি অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে, নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এরে নবীর উম্মতে দল, এই যে জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পরে বলতেছি। হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য না আয়। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটে নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোরে জান্নাতে যাব না।
আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দেবে, জাহান্নাম পিছনে বাগতেছে। ফেরেশতা বলবেন, আরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি আবেহাতের পানি নাকি জমজম পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখেরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এরে নবীর উম্মতে দল, এই যে আমি আপনি চোখে পানি কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতে দল, জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে। মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখা আবার জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ওয়াল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবি জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা বান্দা বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তো ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা খুঁজে তো পাইতেছে না। আল্লাহ বলবে, জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবি, ও মালিক, আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি, বান্দা আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, এত সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর আসমান পাইয়া তোমরা আমার ইবাদত করতে পারো নাই, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি, ও মালিক, আপনার একটা নাম ছিল মান্নান, আপনার আরেকটা নাম ছিল হান্নান, আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा
माशूका है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर कुफ्र शिरक मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर এর নবীর উম্মতে দল এই যে দুইটা মূলনীতি বললাম এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া এই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে হবে এর নবীর উম্মতে দল আমি আপনি কিভাবে বাঁচব যেভাবে সাহাবায়ে কেরাম বেঁচে গেছেন এর নবীর উম্মতে দল যেইভাবে নবীকে তারা মানছে শুধু তাই না সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে আল্লাহকে মানছে তারা কিভাবে মানছে এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য তো পাগল ছিল তারা দান সৎকারের মাধ্যমে নবীকে মহব্বত দেখাইছে শুধু তাই না সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে এর নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন রহমতের নবী আমার একদিন তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরামদের কি বললেন হেরে আমার সাহাবা কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব দান সদকা করো সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন হযরত আলীও দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন হেরে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন হেরে আমার আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ আবু বকর ডাক দেয়া বলুন পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই আবু বকর ডাক দেয়া বলুন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম এরে নবীর উম্মতে দল নবী আবু বকরের কথা শোনার পর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন জিবরাইল আমিন বললেন ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন নবী আবু বকর কি বললেন হে রে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে করে বলে পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি আমি আবু বকরকে কে চিন্তা কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাছেন জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায় জিন্দেগি বে बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आयते हम कुछ ना कुछ खरीदने का जैसे हो रोशन मेरे कल्ब वरना कोई चारा तो जहा मैं नहीं वरना कोई चारा तो जहा मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा
शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना, बाजार से गुजर हो खरीदार ना। ए दुनिया के मिसल कागज़ फूल है, ए दुनिया के मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মতে দল অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করছে, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন। এরে নবীর উম্মতে দল রহমতের নবী আমার একটু কান্না আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরে নবীর উম্মতে দল রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবী একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর করে কাঁপতেছে। নবী বললে, কে রে তুমি, এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাকতে বলে, ও গো রহমতের নবী আমার, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাপ চাচা তো ধনী, সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থান তাড়াইকা আমার সামনে দাঁড়িয়েছে। তার কারণটা কি? ওই সাহাবী ডাকতে বলেন, ও গো রহমতের নবী আমার, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়া নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না। আমাকে বললাম, মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা যদি নবীকে একটা নজর দেখতে পায়, জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখটা টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হে আব্দুল্লাহ, আয় বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি পা কান্না করার বলো, পয়গম্বর ও গো রহমতের নবী আমার, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাত মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী বললেন, হে আব্দুল্লাহ, নবী সাহাবা কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রসুল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার ওই সাহাবীর জানাজাটা পড়ার পর সাহাবা কেরাম আব্দুল্লাহ
আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিবা চাহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আরে নবীর উম্মতে সালেহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর জান্নাতটা রেডি করে গেছি, বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই ওই জান্নাতটা কেমন সুন্দর। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরের আমার আম্মা জান, ও যুবক বারা, ও বৃদ্ধ বাবারা, এরে আল্লাহর বান্দারা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর শোনাইছে, হাসর মাঠটা কেমন ভয়ঙ্কর শোনাইছে। এরে আল্লাহ বান্দারা, এরে শেরপুর এলাকার যুবক, এরে আল্লাহর বান্দারা, যদি আল্লাহ তাআলার কাছে চাইতে চাও, যদি আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি পেতে চাও, আমার আল্লাহকে ডাকতে হবে কিনা? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, এরে আমার বান্দা, এরে আব্দুল করিম, এরে আব্দুল সাত্তার, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিকের ওয়াসাত বাড়ায় দেব। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোর মাফ করে দেব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিকের ওয়াসাত বাড়ায় দেব। এরে নবীর উম্মতে দল, আমার আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুনি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
আল্লাহ বলেন, হে রে আমার বান্দা, তুই আমার কাছে চাইতে দিলি পাইতে দিলি না। দুনিয়াওয়ালারা দিবে দিবে আসলে কিন্তু দরজা সব সময় করে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুললো সারে কোন ঘুমায়। কিন্তু আমি মাওলা তোর কত প্রিয় মাহবুবার মালিক, আমি আল্লাহকে রাত্র যখন 12টার মধ্যে ডাক দেবে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে রাত্রে 1টার সময় ডাক দিবে আমি আল্লাহ হাজির। আমি আল্লাহকে রাত্রে 3টার সময় ডাক দিবে আমি আল্লাহ হাজির। এরে আমার বান্দা, আমি তোরা আমার এত অপমান করেছ, এত নাফরমান করেছ, তারপর আল্লাহ কত মহব্বতের সুর দিয়ে ডাক দেবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ, আসরাফু যারা সীমা লঙ্ঘন করেছ, হে রে আল্লাহ বান্দারা, হে রে ময়মনসিংহ এলাকার শেরপুর এলাকার মানুষ, ও পর্দার অন্তরালে আমার আম্মা জান, যারা সীমা লঙ্ঘন করেছ, যারা নামাজ ছেড়ে দিয়েছ, যারা বেপরদায় চলেছ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা যারা সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার নিরাশ রহমত থেকে নিরাশ হইবা না। হে রে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। হে রে আল্লাহ বান্দারা, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা, 2 নম্বরে হুব্বে যা, প্রশংসার মুহে পড়ে দেওয়া। ওই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে হবে কিনা কথা বলেন। এরে নবীর উম্মতে দয়, এই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে আমার আপনার চেষ্টা করতে হবে। শুধু তাই না, চেষ্টার পাশাপাশি আমার আপনার দুর্যোধন করতে হবে। আর আমি আপনি যখন দুর্যোধন করতে পারবো, আরশের মালিক আমার আল্লাহ আমাকে আপনাকে বিদায় হিসাবে জান্নাতে দান করবেন। এরে নবীর উম্মতে দয়, এজন্য আমার আপনার এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা যাবে না। 2 নম্বরে হুব্বে যা, প্রশংসার মুহে পড়ে যাবে না। ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে আমার আপনার চেষ্টা করতে হবে, কারণ বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কে? আরো জোরে বলেন, আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, এত আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করতে পারলে আমার আল্লাহ রাস্তা দেখায় দিবে। এরে আল্লাহর বান্দারা, ও পর্দা অন্তরালে আমার আম্মা জান, ভালো করে শ্রবণ করেন। এরে আল্লাহ বান্দারা, 2-3 মিনিটের ভিতর আলোচনা শেষ করব, 2-3 মিনিটের ভিতর আমরা মুনাজাত দেব। এরে আল্লাহ বান্দারা, আমার আপনার গুনাহ হয়ে গেছে, আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে, আমি আপনি যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ মাফ করবে কিনা? আর জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে যখন মিশরের জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন, মুসা পয়গম্বর মানুষদেরকে নিয়ে যখন বৃষ্টির জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে জানা দাও, ও পয়গম্বর আপনি যে মজলিসের মধ্যে দোয়ার ব্যবস্থা করতেছেন, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দিয়ে বললেন, কে জিনাকার আছো, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। মুসা পয়গম্বর এলান করার পর ওই জিনাকার আল্লাহর বান্দা এদিক সেদিক তাকাইতেছে, আর দেখতেছেন উনি হইল জিনাকার, কোন আল্লাহর বান্দা উঠতেছে না। ওই আল্লাহর বান্দা তার আর বুঝার বাকি নাই, আমি হইলাম বড় জিনাকার বান্দা। ওই বান্দা তার এই কথা, এই দৃশ্য দেখার পর বুঝতে পারলেন ওই আল্লাহ বান্দা তার মনটা আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। আমার মালিক কি বলবেন, ও মালিক 40টা
বছর জিনা করেছে, আমার মা জানতো না, বাবা জানতো না। ও আল্লাহ, যদি আবার আমি মসজিদ থেকে উঠে যাই, সবাই চিনে ফেলবে জিনাকার, আমি বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মহব্বতের নজর দিয়ে ডাক দিছে, আল্লাহ কুদ্দুতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। সাথে সাথে মিশর জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি বললা জিনাকার উঠলে বৃষ্টি দিবা না, ও জিনাকার উঠলে বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, মুসা পয়গম্বর তুমি কে জানো না, আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গাফফার। ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ কুদ্দুতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি।